শৃগাল আসছে বাচ্চা ধরার জন্য, মুরগি তার বাচ্চাকে বাঁচানোর জন্য একটা শৃগালের সাথে মারামারি করে, কথা ঠিক কিনা? কেন? সেই মুরগি তার বাচ্চাকে কলিজার ভিতর থেকে ভালোবাসে, তার নিজের জীবনকে উপেক্ষা করে বাচ্চাকে বাঁচানোর জন্য সে লড়াই করতেছে আজকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, এই মুরগির অন্তরে দয়াটা কে দিছে? আল্লাহ। একসাথে বলবেন কে দিছে? রাসূল বলেন, উম্মত তুমি যদি ঈমানের লজ্জত পেতে চাও তাহলে মুহাব্বতে জাতি লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়ালাদিহি। মা বাবা, সন্তান সন্ততি, মা যেমন সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে, তুমি যেমন তোমার আওলাদকে কলিজার ভিতর থেকে ভালোবাসো। তোমার মাকে গালি দিলে তোমার কলিজার ভিতরে যেমন ব্যথা লাগে, তোমার বাবার গায়ে কেউ হাত দিলে ভিতরে যেমন ব্যথা লাগে, তার চেয়ে বেশি পরিমাণে, অধিক পরিমাণে তুমি যদি আমাকে ভালো না বাসতে পারো তাহলে ঈমানদার তুমি হবা না। নবী 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 করি তত বেশি বলবো, তত ঈমানের লজ্জা তো বলতে থাক। উনি বেদাতের জিকির করুক, আমরা নবী নবী জিকির করি, কি কথা ঠিক কিনা? উনি বেদাতের জিকির করুক, আমরা নবী নবী। ক্লিয়ার কথা। আপনাদেরকে ছোট্ট পরিসংখ্যান থেকে নবী কিভাবে ভালোবাসতে হবে এটা বুঝাইলাম, তাহলে বুঝে যাবেন মহাব্বত কয় প্রকার। একটা মহাব্বতে সিফাতি, মহাব্বতে জাতি। সিফাতি দিয়া জান্নাত পাওয়া যায় আর জাতি দিয়া ঈমান পাওয়া যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। সিফাতি দিয়ে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। আর জাতি মহাব্বত দিয়ে কি পাওয়া যায়? ঈমান পাওয়া যায়। আর ঈমান যদি না থাকে তো কিছুই নেই, কিচ্ছু নাই তার। প্রিয় বাসখালীর মুসলমান, হাজরাতে হালিমাতুস সাদিয়া বললেন, দুনিয়ার মানুষ সুন্দর চমৎকার সুঘ্রাণ নবীজির কাছ থেকে আসতে লাগলো। এখনো নবীজির সুঘ্রাণ আপনি পাবেন পৃথিবীর দুইটা জায়গা। নগদ গেলে নগদ পাবেন, যদিও রওজা শরীফের ভিতরে আপনি ঢুকতে পারবেন না, সেটা ভিন্ন জায়গা। কিন্তু পৃথিবীর দুইটা জায়গা, একটা জায়গার নাম বাইতুল আকসা। মেরাজের রজনীতে নামাজ পড়ে আল্লাহর নবী বের হয়ে আসলেন। একটা পাথর 1400 বছর ধরে নবীর অপেক্ষায় দাঁড়ানো ছিল। পাথরটা নবীজিকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনার অপেক্ষা আমি দাঁড়ানো। নবীজি বললেন, পাথরে কি জন্য তুমি আমারে সালাম দাও? পাথর ডেকে বলল, হুজুর 1400 বছর ধরে আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি। আমি শুনছি আপনি এই মসজিদে এসে নামাজ পড়িয়ে উরুজ মেরাজে আপনি রওনা করবেন, দিদারে এলাহির জন্য আপনি আরশে মুআল্লার পানে ছুটে যাবেন ইয়া রাসূলুল্লাহ। আমি দাঁড়ানো 1400 বছর ধরে আপনার অপেক্ষায়, শুধু আপনার কদম মুবারক আমার পিঠের মধ্যে রেখে আপনি বোরাকের পিঠে সওয়ার হয়ে যাবেন। ওই কদমের ধুলি বালির আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো আছি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, পাথর আবেদন তোমার মঞ্জুর। ঠিক প্রিয় নবীজি কদম রাখতে যায়, আল্লাহ ডাক দিলেন, পাথর নরম হয়ে যাও, আমার হাবিব তোমার পিঠে চড়বে। নবীর যাতে কষ্ট না হয়, দিদারে এলাহির জন্য আমি রসুলকে সম্মানের সাথে নিয়ে আসতেছি। ঠিক তখনই পাথর নরম হয়ে গেল। আল্লাহর হাবিব কদম মোবারক রাখার সঙ্গে সঙ্গে